তারপর এই প্রশ্নে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইড একটি সাধারণ অপদ্রব্য। নিচের বিক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন সালফাইড অপসারণ করা হয়। তো এই বিক্রিয়াটা দেওয়া আছে। তাহলে একটি সাধারণ প্রক্রিয়া যদি 290 কেলভিন তাপমাত্রায় তারপর 0.98 ATM চাপে 10 লিটার হাইড্রোজেন সালফাইড অতিরিক্ত সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, তবে উৎপন্ন উপজাত সালফারের ভর নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা যে ডাটাগুলো আছে ডাটাগুলো এক এক করে লিখি। চাপের মান দেওয়া আছে 0.95 ATM, তারপর তাপমাত্রা দেওয়া আছে 290 কেলভিন, আর এখানে আয়তন দেওয়া আছে 10 লিটার। তাহলে এখান থেকে এখানে এগুলো সব হলো হাইড্রোজেন সালফাইডে দেওয়া আছে, এগুলো সব হাইড্রোজেন সালফাইডে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে পিভি ইকুয়াল টু, তো এখানে আমাদের চাপ জানা আছে, আয়তন জানা আছে, তাপমাত্রা জানা আছে। তো এখান থেকে আমরা হাইড্রোজেন সালফাইডের মোল সংখ্যা বের করি। তাহলে N of H2S, তাহলে আমাদের কি এর মান হবে 0.95 ATM, তারপর আয়তন হবে 10 লিটার, আর আর এর মান হবে 0.0821, কারণ চাপ হলো ATM এককে আর আয়তন হলো লিটার এককে। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান লিখতে হবে। তাহলে 0.0821। তারপর তাপমাত্রা 290 কেলভিন। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখান থেকে হাইড্রোজেন সালফাইডের মোল সংখ্যা আছে 0.399। এখন এখানে দেখো 2 মোল হাইড্রোজেন সালফাইড থেকে 3 মোল সালফার তৈরি হচ্ছে। তার মানে এই সালফারের আণবিক ভর হবে 3 × 32, এর মানে 96। তাহলে এখানে আমাদের মূলত জানতে চাইছে সালফারের ভর। তাহলে আমরা আমাদের 2 মোল হাইড্রোজেন সালফাইড থেকে উৎপন্ন হয় 96 গ্রাম সালফার, আমরা বিক্রিয়া থেকে লিখতে পারি। তাহলে 1 মোল থেকে উৎপন্ন হয়, আর 1 মোল থেকে উৎপন্ন হয় 96/2। তাহলে আমাদের 0.399 মোল থেকে 0.399 মোল হাইড্রোজেন সালফাইড থেকে সালফার উৎপন্ন হয় 96 × 0.399/2। তাহলে এটা ক্যালকুলেশন করলে বের হয় 19.152 এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম সালফার। তাহলে সালফারের ভর হচ্ছে এটা আমাদের অ্যান্সার। তারপর একটি পাত্রে 18.5 গ্রাম অক্সিজেন গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস পাত্র থেকে বেরিয়ে গেল, তবে গ্যাসের চাপ অপরিবর্তিত ছিল। বেরিয়ে যাওয়া গ্যাসের ভর কত হবে? তাহলে আমাদের এই 18.5 এটা হচ্ছে আমাদের W1, তো এটা হচ্ছে T1কে আমরা তাহলে কেলভিনে কনভার্ট করলে 300 কেলভিন, আর এটা হচ্ছে T2 এর মান হচ্ছে 305 কেলভিন। তাহলে এখন আমরা PV ইকুয়াল টু nRT, মানে N ইকুয়াল টু W/M RT। তো এখানে আমরা W1 T1 ইকুয়াল টু W2 T2 এটা লিখতে পারবো, কারণ বলা হয়েছে চাপ আর আয়তন অপরিবর্তিত। তাহলে এখানে আমরা W1 এর মান 18.5, তারপর T1 এর মান 300 কেলভিন, তারপর W2 এর মান আমরা বের করতে হবে, মানে গ্যাস বেরিয়ে যাওয়ার পর কতটুকু থাকে, এটা হচ্ছে W2 এর মান। তারপর T2 এর মান হচ্ছে 305 কেলভিন। এখন এটা ক্যালকুলেশন করলে W2 এর মান আসে 18.196 এত গ্রাম। তার মানে বেরিয়ে যাওয়ার পর এতটুকু অবশিষ্ট আছে। তাহলে কতটুকু বেরিয়ে যায়? ডেল ডাব্লিউ পরিমাণ বেরিয়ে যায়। তাহলে আমরা বিয়োগ যদি করি 18.5 থেকে 18.196 এটা যদি বিয়োগ করি, তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়া গ্যাসের ভর বের করতে পারবো। তাহলে এটা আমাদের বের হবে 0.304 গ্রাম। এটা আমাদের অ্যান্সার।